দেশের মধ্যে নানান ধরনের অস্থিরতা, যেটা শিবলু ভাই একটু ইঙ্গিত দিয়েছিলেন, যে মাইনরিটি নামে পতিত স্বৈরাচার দোসরদের নানান ধরনের তৎপরতা এবং সর্বশেষ চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একজন মানুষকে হত্যা করা, এবং আপনারা দেখেছেন যে সাধারণ হিন্দু কমিউনিটির নেতারা এদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। প্রগতিশীল হিন্দু কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন, কারণ তারা এগুলো চান না। তো আমাদের দেশের যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের মানুষের মধ্যে যে একটা অসাধারণ সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাকে বিনষ্ট করে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানান ধরনের তৎপরতা চালানো হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। এই পতিত স্বৈরাচারের বড় একটা সাপোর্ট এবং খুঁটির জায়গা ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। মূলত এই তাদের খুঁটির পতনের ফলে ভারত আসলে এখানে এই সংখ্যালঘু ইস্যু কিংবা নানান ইস্যুকে ব্যবহার করে একটা অস্থিরতা তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করছে। আপনাদেরকে ভুলে গেলে চলবে না, গত 15 বছর আপনারা আমার চেয়ে নির্যাতন নিষ্পেষণের মধ্যে দিয়ে গিয়েছেন। রাজনীতির ভিন্নতা থাকার সুবাদে নিজের দলের লোকেরাও যদি একজন আরেকজনকে টেনে ধরার চেষ্টা করি, কিংবা নিজেদের বন্ধু প্রতিম সংগঠন, যেখানে আপনারা দেখেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী ভাই সিনিয়র যুগ্ম মহাসচিব চিঠি দিয়েছিল পটুয়াখালী জেলা বিএনপিকে যে গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নূরকে তার এলাকায় সহযোগিতা করার জন্য। প্রকৃত অর্থে হ্যাঁ, শিবলু ভাই, মোস্তফা কাকা, এরকম আরো যারা পটুয়াখালী জেলার অনেক নেতৃবৃন্দ আন্তরিকতার সাথে সহযোগিতা করেছে, দেখাও করেছে। আবার কিছু কিছু নেতৃবৃন্দের মধ্যে সহযোগিতা তো দূর পাই নাই, বরঞ্চ অসৌজন্যমূলক আচরণ পেয়েছি, অসৌজন্যমূলক মন্তব্য পেয়েছি। অত্যন্ত দুঃখজনক। তারপরে আমার দুঃখ নাই, শুনেন, আমার দুঃখ নাই, কষ্ট নাই। ওই চর অঞ্চল থেকে, একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছি, অনেক ঘাড় পাড় ধাক্কা খেয়ে এই জায়গাতে আজকে এসেছি। সুতরাং ছোটখাটো ধাক্কা দিয়ে, ছোটখাটো কথা বলে আমাদেরকে থামানো যাবে না। শিবলু ভাই বলেছে, আমি এইটুকু আমি বলছি, আমি যদি এখান থেকে বলেছি যে নির্বাচন করার আগ্রহ আছে, আপনারা যদি চান আমিও করব, কিংবা আমি যদি নাও করে আমার ভাইও যদি কখনো করে, কিংবা মোস্তফা কাকাও যদি কখনো করে, এলাকার মানুষ হিসেবে তাদের প্রতি আমার সমর্থন এবং সহযোগিতা। আমরা যেহেতু বিএনপি সহ যুগপৎ আন্দোলনকারী দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া আছে, এবং গতকালকেও এই উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিবও জাতীয় ঐক্যের কথা বলেছেন।